হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের রান্নাঘরে গিয়ে দেখি আমার ছোট ননদ দেশি মুরগি রান্না করছে, তাও আবার চুই ঝাল দিয়ে। চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই একটি কড়াইতে তেলের ভিতর দিয়ে দিয়েছে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ বাটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করছে। এরপর দিয়ে দিল আলুগুলো একটু মশলার সাথে ভেজে নিচ্ছে। এবার দিচ্ছে হলুদের গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে দিল। এরপর দিয়ে দিল আদা বাটা, জিরা বাটা আর শুকনা মরিচ বাটা আর লবণ। এরপর মশলাগুলো ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করছে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আলুগুলো উঠিয়ে ফেলছে, কারণ দেশি মুরগি তো এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তাই আলুটা যদি একসাথে দেওয়া হয় তাহলে আলুটা গলে যেতে পারে, তাই আলুটাও উঠিয়ে রেখেছে। এবার মাংসগুলো দিয়ে দিল। মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। কথাই তো আছে, যত কষা তত রসা। এবার সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর বেশ কিছুটা পানি দিয়ে দিল যেন সিদ্ধ হয়। এরপর ঢাকনা দিয়ে দিল। এরপর দিয়ে দিল চুই ঝাল আর দিচ্ছে সেই ভাজা আলু আর রসুন। এখানে কিন্তু আস্ত রসুন ব্যবহার করা হয়েছে। ঢাকনাটা দিয়ে দিল যাতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এরপর আবারও কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিল, কারণ তার মনে হচ্ছিল কালারটা একটু কম হয়ে গেছে। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করছে যেন মশলাটার সাথে ভালো করে কষানো হয়। এরপর আবারও কিছুটা পানি দিয়ে দিল। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এই যে আমার ছোট ননদ রান্না করছে। মাংসটা যত বেশি কষাবে তত বেশি মজা হবে। এরপর এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় নিয়েই সে কষিয়ে নিচ্ছে। দেশি মুরগি সাধারণত আসলে একটু শক্তই হয়, তাই বেশি কষানো লাগে সিদ্ধ হওয়ার জন্য। এবার অনেকটা পানি দিয়ে দিয়েছে ঝোলের জন্য। পানিটা ফুটে উঠেছে। এরপর এই পানিটা যতক্ষণ পর্যন্ত মাখা মাখা না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবে। পানিটা অনেকটা কমে গিয়েছে, মানে মাখা মাখা হয়ে গিয়েছে, তাই উঠিয়ে ফেলেছে, মানে রান্না কমপ্লিট। উপর থেকে কিছুটা জিরার গুঁড়ি দেওয়া হচ্ছে, এতে করে স্বাদটা ভালো হয়। তৈরি হয়ে গেল চুই ঝাল এবং রসুন দিয়ে দেশি মুরগি ভুনা।